হলো এই মুহূর্তে আমি যে ভয়াবহ বিপদ এই 17 জনের মধ্যে দেখতে পাচ্ছি, এদের কেউই সে মনে হলো স্বর্ণের ডিম পেয়েছে। এই জিনিস 24 ঘন্টার বেশি চলবে না। আমি ব্যবসা করি, সালাউদ্দিন সাহেব এখানে ব্যবসা করেন, আমাদের এমন দিন আছে যে 10 কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে তুলতে হয়, এবং একদিনে যদি আমি সেই টাকাটা তুলতে না পারি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য ম্যাসাকার হয়ে যাবে। ডক্টর ইউনূস আমাকে ভবিষ্যতে পোলাও খাওয়াবেন, কুরমা খাওয়াবেন, তারপরে আমার জন্য একটা জান্নাতে বিরাট একটা রুম তৈরি করে দেবেন এই অন্য একজন উপদেষ্টা, তারপরে সেখানে হুর আসবে, পরি আসবে, আমার হাত পা টিপবে। ওই সময় অপেক্ষা করার সময় আমার থাকবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো এই মুহূর্তে আমি যে ভয়াবহ বিপদ এই 17 জনের মধ্যে দেখতে পাচ্ছি, এদের কেউই প্রো পিউপিল নয়। মানে তাদের সঙ্গে জনগণের সাথে, মাস পিউপিলের সাথে যে পলিটিক্যাল কানেক্টিভিটি এদের কারোর নেই, কম, কোনো নেই। দে ডু নট হ্যাভ এনি পলিটিক্যাল কানেক্টিভিটি। তারা অনেক ভালো জ্ঞানী, গুণী, সমস্ত কিছু। 2 নম্বর হলো যে রাজনীতির 90% প্রবলেম সলভ হয় হলো জনগণের সাথে কথাবার্তা এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে। এই কারোর মধ্যে এই পলিটিক্যাল মানে যাকে বলে কানেক্টিভিটি নেই, এটা তাদের একটা বড় সমস্যা। তারা যদি মোবাইল ফোন খোলা না রাখে, দরজা বন্ধ রাখে, এই 24 ঘন্টা পরে তারা আর বেরোতে পারবে না। দরজা খোলা রাখতে হবে, মোবাইল ফোন ওকে করা লাগবে, আর কোনো রকম মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা যাবে না, মানে সুন্দরভাবে কথা বলতে হবে। সেকেন্ড ঠিক হলো তারা ওখানে মানে কি বলবো, ওখানে যে কাজের জন্য গেছে নিশ্চয়ই অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, প্রশাসনিক দপ্তর। একজন লোক এই যে যারা বসছেন, সেই 30 বছর চাকরি করার পর তিনি একজন সচিব হবেন, তিনি একজন মেজর জেনারেল হবেন, তিনি একজন আইজি হবেন, তো তিনি তাকে স্যালুট দিবেন, স্যার বলবেন, তার সামনে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তো ওই জিনিসটা হজম করার জন্য শারীরিক মানসিক প্রস্তুতি দরকার। আমার বিশ্বাস তাদের সেই প্রস্তুতিটা এখন পর্যন্ত আজকে এই অনুষ্ঠান তাদের দেখে তাদের প্র্যাকটিস করতে হবে। আমি জাস্ট একটা সাধারণ কথা বলি। একজন প্রতিমন্ত্রী যখন প্রতিমন্ত্রী হয়ে গেল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তো আমার কাছে গেল, যার পরে আমাকে বলতেছে যে রনি আমি তো মন্ত্রী হয়ে আসছি পার্লামেন্টে, ইন ফ্রন্ট অফ 20-30 জন লোক, আমি সাক্ষী দিয়ে বলতে পারবো সবার সামনে এই ঘটনা। তো বলছে আপনি মন্ত্রী হয়েছেন নাকি? আমি বললাম আপনি মন্ত্রী হয়েছেন নাকি, আপনাকে স্যালুট দেয়, পুলিশের আইজি স্যালুট দেয়? তা আমি বললাম যে, সে বলে যে হ্যাঁ দেয়। না রে ভাই, আমার পছন্দ হয় না। তো বলছে রনি তুমি কিন্তু আমার বলছে তোমার কাছে আমি টাকার জন্য গেছিলাম, আমার কিন্তু 5,000 টাকা দেওয়া নাই। তা আমি দূর মিয়া, আপনি নমিনেশন পাবেন আমি জানতাম নাকি? যদি জানতাম তাহলে তো আপনার আমি 50,000 টাকা দিয়ে দিতেন তখন। শামসুল হক টুকু তো বলছে ভাই তুমি হাসা কথা কইছাও, এই কথা সবাই আমারে বলে। তা এখন তারপরে আমি বললাম যে আপনাকে কি কেউ স্যালুট ঠেলুট দেয় নাকি? মানে দেয় না মানে? আমি বললাম না দেয় না, আপনাকে স্যালুট দিতে পারে না, আপনি দেখান তো কীভাবে স্যালুট দেয়। তো সে পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আমাকে দেখাচ্ছে, অভিনয় করে যে এইভাবে তাকে আইজি সাহেব স্যালুট দিচ্ছে। ভালো কথা। আমি নজরুল ইসলাম বাবু ডাকলাম, এই বাবু এদিকে আসো, এই ইকবালুর রহিম এদিকে আসো, এই মোরাজ্জং এদিকে আসো, দাঁড়াও দেখো টুকু সাহেবরে নাকি আইজি সাহেব স্যালুট দেয়, দেখো তো স্যালুটটা হয়েছে নাকি, আবার দেখান। এবং সে অভিনয় করে আবার দেখালো। ফলে এই যে দেখুন যে একটা সম্মান গ্রহণ করার মতো যদি তার মন মানসিকতা চরিত্র না থাকে, ওই অযোগ্য লোককে ওই জায়গাতে বসালে কি অবস্থা হয় তার বাস্তব প্রমাণ জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশে দেখাই গেছে। তো সেখানে এই 18 কোটি মানুষের দেশে এই একটা বিশৃঙ্খল পরিবেশে এই 17 জন মানুষের ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস এবং ফাইন্যান্সিয়াল ফিটনেস, পকেটে অভাব অভিযোগ থাকলে হবে না। যদি মানে প্রতিশোধ থাকে, হাত নেওয়ার অভ্যাস থাকে, তাহলে হবে না।